নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 23.3 পেজ নাম্বার 311। এই প্রশ্নমালার অঙ্ক করার আগে কিছু ফর্মুলা দেখে নিতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতির কিছু সূত্র। সেই সূত্রগুলো আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এগুলো জলের মতো মুখস্থ করবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। প্রথম সূত্র হলো 1 প্লাস tan স্কোয়ার a ইকুয়াল টু sec স্কোয়ার a। দ্বিতীয় হলো sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1। 3 নম্বর হলো 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু cosec স্কোয়ার a। 4 নম্বর হলো sin a ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার a। cos a ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার a। sec a ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a। tan a equal to root over sec square a minus 1, cosec square a equal to root over 1 plus cot square a, और cot a equal to root over cos square a minus 1। এর আগের সূত্রগুলো যেগুলো শিখেছিলাম সেইগুলো কাজে লাগতে পারে, প্লাস এই সূত্রগুলো সব মুখস্থ করবে এই প্রশ্নমালায়। কিন্তু এই সূত্রগুলো ম্যাক্সিমাম লাগবে, কিন্তু ওগুলো লাগবে। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1 sin থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কস থিটা মান নির্ণয় করে লিখি। এই অঙ্কটা মানে এখানে প্রত্যেকটা অঙ্কই কোষে কোষে করতে হবে। sin থিটা ইকুয়াল টু 4/5 বলে দিয়েছে। cos থিটা ইকুয়াল টু কি ফর্মুলা আছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইনের মান কত 4/5, তাহলে 4/5 হোল স্কোয়ার রুট ওভার 1 মাইনাস 4 স্কোয়ার 16 আর 5 স্কোয়ার 25 রুট ওভার। এবার লসাগু হচ্ছে 25 নিচে বসলো, 25 মাইনাস 16, এটা ভগ্নাংশের বিয়োগ হচ্ছে, ঠিক আছে। তারপর 25 থেকে 16 বিয়োগ করলে 9 আর নিচে 25 বসে গেল, আর রুট ওভার ইকুয়াল টু 9কে বর্গমূল করলে 3 আর 25কে বর্গমূল করলে 5, তাহলে cos থিটার মান বেরিয়ে গেল। এরপর কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান বার করতে বলেছে, তাহলে কোসেক মানে কি 1/sin থিটা। তো একটা লাইন দিয়ে দিলাম, দিয়ে 1 প্লাস কট থিটা মানে কি cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু মাঝখানটার লাইন হয়ে গেল, উপরে 1 বসলো, আর সাইন থিটার মান কত 4/5, নিচে 1 প্লাস কস থিটার মান এক্ষুনি বার করলাম 3/5 বাই সাইন থিটা 4/5 সমান মাঝখানের লাইন লিখে দিলাম 1 ইন্টু, এটা অনন্যভাবে 4-এর 5 আছে, এটা ভাগ চিহ্ন উল্টে যেয়ে 5-এর 4, 1 প্লাস এইটাও মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাই 3-এর 5 ইন্টু 5-এর 4, 5 কাটা গেল। এবার 1 ইন্টু 5-এর 4 কি হচ্ছে ইকুয়াল টু 5-এর 4, আর বাই 1 প্লাস 5 কেটে গেলে থাকলো 3/4 সমান লাইনটা টেনে দিলাম, উপরে 5-এর 4 রইল, নিচে ভগ্নাংশের যোগ হলো। তাহলে লসাগু করব, 4 লসাগু 4 প্লাস 3 ইকুয়াল টু 5-এর 4 বাই 7/4 ইকুয়াল টু 5-এর 4 গুণ উল্টে যাচ্ছে, যেহেতু এটা ভাগ, গুণ করতে গেলে উল্টে যায়, অনন্যক হয় 4/7, 4 কেটে গেল, তাহলে উত্তর কত হলো 5/7। এইটাই উত্তর। 1 নম্বর অঙ্কের 1-এর উত্তর হলো 5/7। 2-এর অঙ্কটা দেখো, যদি tan থিটা ইকুয়াল টু 3/4 হয় তবে দেখাই যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ। এর উত্তর অ্যাকচুয়ালি হাফ, এইটাই আমাকে প্রমাণ করতে হবে, করে দেখাচ্ছি। tan থিটা ইকুয়াল টু 3/4, ফর্মুলা লিখছি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, একটা দিয়েছিলাম না, 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা, জাস্ট sec স্কোয়ার থিটাটা আগে লিখলাম ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan এর মান কত 3/4 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16,
ইকুয়াল টু ভগ্নাংশের যোগ হচ্ছে 16 লসাগু 16 প্লাস 9 যোগ করলে 25/16। এরপর সেক থিটা ইকুয়াল টু √25/16 বর্গমূল করলে কি হচ্ছে 25-এর বর্গমূল 5 আর 16-এর বর্গমূল 4, তাহলে সেক থিটা ইকুয়াল টু 5/4। তাহলে সেক থিটা মানে কি 1/cos থিটা ইকুয়াল টু 1/4। 1/cos থিটাকে যদি আমি উল্টে দিই এমনি করি cos থিটা ইকুয়াল টু উল্টে গেলে 4/5। তাহলে আমি কিসের মান এনে ফেললাম, cos থিটার মান এনে ফেললাম। cos থেকে আমি ইজিলি সাইন বার করতে পারি, এবার সাইনের মান বার করব। সুতরাং সাইন থিটা ইকুয়াল √1 - cos স্কয়ার থিটা, এই ফর্মুলাটা দিয়েছিলাম, ইকুয়াল টু √1 - cos এর মান কত বেরোলো এখন 4/5 হোল স্কোয়ার, ইকুয়াল টু √1 - 4 স্কোয়ার হলো 16 আর 5 স্কোয়ার 25 রুট ওভার। এবার এটা ভগ্নাংশের বিয়োগ হবে 25 - 16 ইকুয়াল টু √25 থেকে 16 গেলে 9, নিচে 25 রইল। 9-এর বর্গমূল করলে 3 আর 25-এর করলে 5, তাহলে সাইন থিটার মান কত বেরোলো 3/5। আগে এইগুলো করে নিতে হবে, তবেই আসল অঙ্কে আসা যাবে। এবার আমাকে প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড ছিল √1 - সাইন থিটা, এরকমভাবে পুরোটা দেবে 1 - সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এইটার মান হাফ বার করতে হবে, সমান √1 - সাইন কত 3/5, নিচে 1 প্লাস 3/5 ইকুয়াল টু মাঝখানে বসে গেল দুটোরই উপরে ভগ্নাংশের বিয়োগ আর নিচে ভগ্নাংশের যোগ, তাহলে লসাগু হচ্ছে 5, 5 - 3 আর নিচেও লসাগু হচ্ছে 5, 5 প্লাস 3 ইকুয়াল টু √5 থেকে 3 গেলে 2 আর নিচে 5 বসলো বাই 5 - 3 কত 8, নিচে 5 ইকুয়াল টু √, এই যে এইটা ভাগ চিহ্ন তাই উল্টে যাবে, 2/5 গুণ 8/5টা উল্টে যে হচ্ছে 5/8, 5 5 কেটে গেল, 2 দিয়ে কাটলাম 8 4, তাহলে ইকুয়াল টু √1/4 ইকুয়াল টু 1-এর বর্গমূল করলে 1ই হয় আর 4-এর বর্গমূল করলে 2 হয়, তাহলে প্লাস মাইনাস হাফ। এইটাই আমাকে বার করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। 1/3 tan থিটা ইকুয়াল টু 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 cos থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস সাইন cos কিউ থিটা প্লাস 7 cos থিটার মান নির্ণয় করি। অঙ্কটা কষে দেখাচ্ছি। tan থিটা ইকুয়াল টু 1 বা tan থিটা ইকুয়াল টু 1 কত, tan এর মান 1 কত tan 45, দুদিকে tan উঠে গেল, সুতরাং থিটা ইকুয়াল টু 45। এবার আসল অঙ্কটা নিচ্ছি, 8 সাইন থিটা প্লাস 5 cos থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 cos কিউ থিটা প্লাস 7 cos থিটা ইকুয়াল টু লাইন টানলাম 8 সাইন থিটার জায়গায় 45 প্লাস 5 cos থিটার জায়গায় 45 বাই নিচে হলো সাইন কিউ থিটার জায়গায় 45 মাইনাস 2 cos কিউ থিটার জায়গায় 45 প্লাস cos থিটার জায়গায় 45 ইকুয়াল টু মাঝখানে লাইন টেনে দিলাম 8 ইন্টু সাইন 45 কত 1/√2 প্লাস 5 cos 45 কত 1/√2 বাই সাইন 45 1/√2 যেহেতু সাইন কিউ আছে এর হোল কিউ মাইনাস 2 ইন্টু cos 45 1/√2 তার হোল কিউ প্লাস 7 ইন্টু cos 45 1/√2 ইকুয়াল টু মাঝখানে লাইন টেনে দিলাম, এটা 8 ইন্টু 1 8/√2 প্লাস 5 ইন্টু 1 5/√2, নিচেরটা হচ্ছে 1 কিউ করলে 1 আর √2 কে 3 বার গুণ করলে 2√2 হয়। কি হয় 2√2, এখানে 1/√2 রাখা আছে থাক, মাইনাস 2 1/√2 কিউ প্লাস 7√2, উপরেরটা √2 লসাগু হচ্ছে হলে একই কি হচ্ছে লসাগু, তাহলে যোগ কত হবে 8 প্লাস 5, নিচে √2 কে 3 বার গুণ করলে 2√2 মাইনাস 2 ইন্টু 1, আবার সেই √2 কে কিউ করলে মানে 3 বার গুণ করলে 2√2
2 2 কেটে গেলে +7/√2। ঠিক আছে, এরপর 8 এ 5 13, 13√2। আর এবার 2√2 লসাগু হচ্ছে, তাহলে কত হচ্ছে 1 - 2 + 7 দুগুণে 14। তাহলে উপরে 13/√2 আর এখানে হলো 15 - 14 একে 15, 15 - 2√2। ঠিক আছে, এরপর 13/√2 ইন্টু এইটা 15 থেকে 2 বাদ দিলে হয়, বিয়োগ করলে কি হয় 13, উল্টে যাচ্ছে। তাহলে উপরে 2√2, নিচে 13 বসলো, 13 13 কাটলো আর √2 কাটলো, তাহলে পড়ে রইল কি 2। তাহলে ওই অঙ্কটার মান কত হলো 2। এবার 2-এর 1-এর অঙ্কটা দেখো। কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + কট মানে কি কস বাই সাইন, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লসাগু করছি সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/sin স্কোয়ার থিটা। তাহলে আমরা আরেকটা কি জানি, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/sin স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, এইটাই আমায় করতে বলেছে, প্রমাণিত। আর একটা বলেছে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা -1। sec স্কোয়ার মানে কি 1/cos স্কোয়ার থিটা -1। তাহলে 1 - cos স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, 1 - cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। sin স্কোয়ার থিটা তলায় লাইন দিয়ে cos স্কোয়ার মানে কি 1 - sin থিটা, বা ওটা বেরিয়েছিল tan স্কোয়ারের মান, tan থিটা ইকুয়াল টু √sin স্কোয়ার থিটা বাই 1 - sin স্কোয়ার থিটা। তাহলে বর্গমূল চলে গেলে কি হচ্ছে ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটার বর্গমূল করলে সাইন থিটা, আর নিচে 1 - sin স্কোয়ার থিটার বর্গমূল করলে বর্গমূলের চিহ্ন 1 - sin থিটা। আমাকে কি করতে বলেছিল, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে। ট্যান থিটা কি বার করলাম সাইন থিটা বাই √1 - sin স্কোয়ার থিটা, আর কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা বার করলাম। 2-এর অঙ্কটা দেখো, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি। আগেরটা লিখেছিলাম সাইন থিটা, এবারে কস থিটার মাধ্যমে লিখছি। কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কারণ কট থিটা সমান cos বাই সাইন থিটা স্কোয়ার থিটা ইকুয়াল টু লসাগু করছি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান 1/sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক থিটা ইকুয়াল টু 1/√1 - cos স্কোয়ার থিটা। কারণ কোসেক থিটা ইকুয়াল টু আমি কি জানি 1/sin থিটা, কারণ cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/sin স্কোয়ার থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটার মান কি √1 - cos স্কোয়ার থিটা। আমাকে কোসেক থিটাকে cos থিটার মাধ্যমে বার করতে বলেছে, বার করে দিলাম। এরপরে অঙ্ক 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec মানে 1/cos স্কোয়ার থিটা -1, বা tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার লসাগু হলো cos স্কোয়ার 1 - cos স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1 - cos স্কোয়ার থিটা ইকুয়াল টু sin স্কোয়ার থিটা, নিচে হচ্ছে cos স্কোয়ার থিটা। তাহলে tan থিটা √sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু বর্গমূল sin স্কোয়ার থিটার বর্গমূল করলে কত হয় sin থিটা, আর cos স্কোয়ার করলে cos থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু sin থিটা মানে কি √1 - cos থিটা, আর নিচে cos থিটা ছিল, এইটাই আমাকে বার করতে বলছিল। তাহলে দুটো অ্যান্সার কি, একটা কোসেককে cos থিটার মান হিসেবে বার করব 1
রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু বার করবো 1 মাইনাস কস স্কোয়ার বাই কস থিটা। ক্লিয়ার হলো? 3 এর অঙ্ক দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান নির্ণয় করি। সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2। আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু -1। ঘুরিয়ে যদি দিই তাহলে কি হবে, মাইনাস সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু -1, মাইনাস দিয়ে যদি আমি কমন যাই তাহলে কি হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে সূত্রে ফেলতে পারি, কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। কি সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। সেক থিটা প্লাস ট্যান থিটা অঙ্কে দেওয়া আছে 2, ব্র্যাকেটে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা রইল, 2টা গুণ অবস্থায় ছিল, এইদিকে তলায় চলে এলো হাফ, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান হলো হাফ। আমাকে সেক থিটা মাইনাস ট্যান থিটারই মান বার করতে বলেছিল, হাফ বার করে দিলাম, এইটাই উত্তর। কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা মান হিসাব করে লিখি। আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। আরেকবার ভাবে লিখলে আমি করতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, বা এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু 1। কোসেক থিটা প্লাস কট থিটা বসে গেল ইন্টু এ মাইনাস বি এর মান বলে দিয়েছিল, অর্থাৎ কোসেক থিটা মাইনাস কট থিটার মান বলে দিয়েছিল √2 মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1 বাই √2 মাইনাস 1, এটা গুণ অবস্থায় ছিল, নিচে ভাগ অবস্থায় এলো। এবার জানো নিচে করণী রাখতে নেই, করণীর অঙ্ক করানো শিখেছি, তাই এ মাইনাস বি ছিল, এখানে এ প্লাস বি নিলাম, সেইটাই উপরে গুণ দিলাম। বা কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √2 প্লাস 1, এই 1 এর সঙ্গে এইটা গুণ হলে, আর এইটা এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √2 প্লাস 1, আর এইটা কি হতো √2 প্লাস 1, এইটা হচ্ছে 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 1 আর লিখতে হয় না, √2 প্লাস 1। তাহলে এইটাই আমার জানতে চাইছে, কি অ্যান্সার হবে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু মান হলো √2 প্লাস 1। 3 সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান নির্ণয় করি। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা মন থেকে আনলাম, প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এই যে প্লাস 2 সাইন থিটা কস থিটা এনেছিলাম, মাইনাস 2 সাইন থিটা কস থিটা বিয়োগ দিলাম, মানে এইটা কেটে গেলে যা অঙ্ক আছে হবে, কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেল ইকুয়াল টু 1। কেন আনলাম সেইটা দেখানোর জন্যে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এ প্লাস বি অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এবার সাইন থিটা প্লাস কস থিটা এর মান বলে দিয়েছে 1, তাহলে 1 হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, বা 1 স্কোয়ার 1 মাইনাস সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 0, বা সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0, তাহলে অ্যান্সার হলো 0। চারেরটা দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করি। ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2, ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 2 হোল স্কোয়ার। স্কোয়ারটা বোধ দিকে আনতে হবে, দুদিকেই সমান চিহ্নের বাঁ দিক ডান দিক, একদিকে আনলে কিন্তু হবে না।
আমি যখন স্কোয়ার 2 যা আনবো নয় প্লাস মাইনাস করে একদিকে আনতে হবে, নয় দুদিকেই আনতে হবে, তাই এটা দুদিকে আনলাম। এটা সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে tan স্কোয়ার প্লাস কট স্কোয়ার প্লাস 2 tan থিটা কট থিটা ইকুয়াল টু 2 স্কোয়ার কত 4, tan স্কোয়ার থিটা মাইনাস 1 থেকে আনলাম 2 tan থিটা কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা কট থিটা ছিল, আর একটা এই মাইনাস 2 tan থিটা কট থিটা এনেছি বলে তার জন্য প্লাস 2 tan থিটা কট থিটা ইকুয়াল টু 4। তাহলে এটা কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। এখানে তাহলে tan স্কোয়ার মাইনাস 2 tan থিটা কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা, তার উত্তরে ফেললে হবে tan থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 2 tan থিটা কট থিটা প্লাস 2 tan থিটা কট থিটা, তাহলে কত হলো 4 tan থিটা কট থিটা ইকুয়াল টু 4, বা tan থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 4 tan থিটা কট থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1, তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, বা tan থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার 4 ইন্টু 1 4 ইকুয়াল টু 4, বা tan থিটা কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4, বা tan থিটা কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ 4 মাইনাস 4 0, tan থিটা কট থিটা ইকুয়াল টু রুট ওভার 0 মানে 0, তাহলে আমার tan থিটা মাইনাস কট থিটার মান কত বেরোলো 0। পাঁচেরটা দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা মন থেকে আনলাম প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা মন থেকে এনেছি বলে প্লাস 2 সাইন থিটা কস থিটা করলাম, এটা কেটে গেলে যা ছিল তাই থাকবে ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর সূত্র কি সাইন মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা মাইনাস কস থিটার মান কত বলেছে 7/13, তাহলে 7/13 হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, 7-এর হোল স্কোয়ার করলে 49 আর 13-এর হোল স্কোয়ার করলে 169 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস এই 49/169, এটা কি অবস্থায় আছে প্লাস অবস্থায়, এইদিকে এলো মাইনাস অবস্থায় এলো, মাইনাস 49/169, বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু ভগ্নাংশের বিয়োগ হবে, লসগু হবে 169 মাইনাস 49, বিয়োগ করলে কত হচ্ছে 169 থেকে 49 বিয়োগ করলে 120, নিচে 169। সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 120/169 ইন্টু এই 2টা ছিল, এটা তলায় বসলো 2 দিয়ে 120 কাটছি 60/169, তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 60/169। আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা মন থেকে আনলাম, এখানে মাইনাস করলাম 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 আর প্লাস কস স্কোয়ার রয়েছে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ছিল 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান কত 60/169 ইকুয়াল টু 1, বা সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস 7 দুগুণে 120/169 ইকুয়াল টু 1, বা সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 120/169, বা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু লসগু হচ্ছে ভগ্নাংশের যোগ 169 প্লাস 120, তাহলে সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যোগ করলে কত হচ্ছে 909 6 2 8 1 1 2 289/169, বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট ওভার 289/169, বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে 289-এর বর্গমূল করলে 17 আর 169-এর বর্গমূল করলে 13, তাহলে সাইন থিটা কস থিটার মান হলো 17/13। 6 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হিসাব করে লিখি।
সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হাফ। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, 2 সাইন থিটা কস থিটা এনেছিলাম বলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। একইভাবে সব অঙ্কগুলো করছি। তাহলে কি হচ্ছে, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান কত, হাফ, হাফ বসিয়ে দিলাম ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 কেটে গেলে 1 ইকুয়াল টু 1, বা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এই মাইনাস 1টা সমান চিহ্নের ডান দিকে এলে প্লাস 1 হলো। তাহলে সাইন থিটা কস থিটা 1 1 কত 2, আর এর স্কোয়ার উঠে গেলে ওই দিকে কি হবে, রুট হবে, তাহলে √2। তাহলে সাইন থিটা কস থিটার মান হলো √2। 7-এরটা দেখো, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। 1 নম্বর, আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। সেক থিটা প্লাস ট্যান থিটা রয়ে গেল ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া আছে অঙ্কে 1/√3, 1/√3 ইকুয়াল টু 1, বা সেক থিটা ট্যান থিটা ইকুয়াল টু, এইটা গুণ অবস্থায় ছিল ওই জায়গায় যে ভাগ অবস্থায় হলো, অর্থাৎ √3 ইকুয়াল টু 2 নম্বর অঙ্ক। 1 নম্বর ও 2 নম্বরকে তুলনা করে পাই সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 আর সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3। যোগ করে পাই ট্যান থিটা কেটে গেল, তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3, বা 2 সেক থিটা ইকুয়াল টু লসাগু হচ্ছে √3, তাহলে 1 প্লাস 3, বা সেক থিটা ইকুয়াল টু 4/√3, আর এই 2টা এখানে চলে এলো, গুণ নিচে বসলো, ভাগ অবস্থায় গুণ অবস্থায় ছিল তাই ভাগ অবস্থায় বসলো, 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে সেক থিটা ইকুয়াল টু 2/√3। আমার সেক থিটার মান বার করতে ফেলেছিল, বার করে ফেললাম 2/√3। এবার 1 নম্বর সমীকরণ সেক থিটা ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, বা সেক থিটার মান কি 2/√3 মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 মাইনাস 2/√3, কারণ এটা প্লাস ছিল এইদিকে এসে মাইনাস হলো, মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু লসাগু ভগ্নাংশের বিয়োগ হচ্ছে লসাগু √3 1 মাইনাস 2, বা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস 1/√3, মাইনাস মাইনাস কেটে গেল, ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে আমার সেক থিটা এবং ট্যান থিটার মান বেরিয়ে গেল। 8-এর অঙ্ক দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা উভয়ের মান নির্ণয় করি। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 1 নম্বর সমীকরণ। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। কোসেক থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে √3, √3 বসিয়ে দিলাম, ব্র্যাকেটে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1, বা কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা √3 কি অবস্থায় ছিল, গুণ অবস্থায়, তাহলে ভাগ অবস্থায় হবে 1/√3। 2 নম্বর সমীকরণ অপনয়ন করে পাই কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3। যোগ করে পাই কট কট কেটে গেল, প্লাস মাইনাস, তাহলে 2 কোসেক থিটা ইকুয়াল টু √3 প্লাস 1/√3, ভগ্নাংশের যোগ √3 হবে লসাগু, বা 2 কোসেক থিটা ইকুয়াল টু লসাগু হচ্ছে √3, আর √3 3 প্লাস 1, কোসেক থিটা ইকুয়াল টু 4/√3, আর 2টা ছিল গুণ অবস্থায়, এদিকে ভাগ অবস্থায় হলো, তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 2/√3। 1 নম্বর সমীকরণে কোসেক থিটা ইকুয়াল টু 2/√3 বসিয়ে পাই কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3, বা 2√3 প্লাস কট থিটা ইকুয়াল টু √3, বা কট থিটা ইকুয়াল টু √3 মাইনাস 2/√3,
বা কস থিটা ইকুয়াল টু লসগু ভগ্নাংশে বিয়োগ করছি √3 √3 3 -2 বা কস থিটা ইকুয়াল টু 1/√3। আমার কিসের মান বার করতে বলেছিল? কোসেক থিটার মান বার করতে বলেছিল আর কট থিটার মান করতে বলেছিল। কোসেক থিটার মান হলো 2/√3 আর কট থিটার মান হলো 1/√3। 9 সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে ট্যান থিটার মান লিখি। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7। 7 দিয়ে গুণ করছি 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, বা 7 সাইন থিটা এই সাইন থিটাটা এইদিকে এলে মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস মাইনাস 7 কস থিটাটা এইদিকে গেলে প্লাস 7 কস থিটা। 7 সাইন থিটা থেকে মাইনাস সাইন থিটা বিয়োগ দিলে 6 সাইন থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস 7 কস থিটা যোগ করলে 8 কস থিটা, বা সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 8 এই 6টা গুণ অবস্থায় আছে ভাগ অবস্থায় এলো 8/6। 2 দিয়ে কাছি 3 দুগুণে 6 4 দুগুণে 8 ইকুয়াল টু 4/3, বা সাইন বাই কস থিটা ইকুয়াল টু কি জানি ট্যান থিটা ইকুয়াল টু 4/3। আমাকে ট্যান থিটার মান বার করতে বলেছিল, কি বেরোলো 4/3। 10 কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটার মান হিসাব করে লিখি। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3, কোনাকুনি গুণ। 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল টু 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা। 5 কোসেক থিটা আর এই 3 কোসেক থিটা এইদিকে এলে মাইনাস 3 কোসেক থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 5 সাইন থিটাটা এইদিকে গেলে প্লাস সাইন থিটা। 5 কোসেক থিটা থেকে 3 কোসেক থিটা বিয়োগ গেলে হয় 2 কোসেক থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা যোগ 5 সাইন থিটা ইকুয়াল টু হয় 8 সাইন থিটা। কোসেক থিটা ইকুয়াল টু কি 1/সাইন থিটা, তাহলে কোসেক থিটা জায়গায় লিখলাম 1/সাইন থিটা ইকুয়াল টু 8 সাইন থিটা, আর এই 2 গুণ অবস্থায় ছিল এইদিকে ভাগ অবস্থায় হলো 4 দুগুণে 8, তাহলে 4 সাইন থিটা। তাহলে 1 সাইন থিটা ইকুয়াল টু কি হচ্ছে 4 সাইন থিটা, বা 1 ইকুয়াল টু এই সাইন থিটা এর সঙ্গে গুণ হলে কি হবে 4 সাইন স্কোয়ার থিটা, বা 1/4 এই 4 গুণ অবস্থায় আছে এইদিকে ভাগ হলো 1/4 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, বা √1/4 ইকুয়াল টু সাইন থিটা, কারণ স্কোয়ার তুলে দিয়ে এইদিকে বর্গমূল হলো, বা 1/4 √, মানে বর্গমূল সমান কি প্লাস মাইনাস হাফ ইকুয়াল টু সাইন থিটা। আমাকে সাইন থিটার মান বার করতে বলেছিল, আমি সাইন থিটার মান কি বার করলাম হাফ বার করে ফেললাম। 11 সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার মান হিসেব করে লিখি। সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2, সেক থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 5/2 হোল স্কোয়ার, দুদিকে হোল স্কোয়ার করতে হবে। সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সেক থিটা ইকুয়াল টু 5 5 25/2 দুগুণে 4, বা সেক স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই মাইনাসটা নিজে থেকে এনেছি তাই প্লাস সেক থিটা কস থিটা, আর এখানে প্লাস 2 কস সেক থিটা কস থিটা ছিল ইকুয়াল টু 25/4। এইটা ফর্মুলা পড়ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, আর 2 সেক থিটা কস থিটা ইকুয়াল টু 2 সেক থিটা কস থিটা ইকুয়াল টু কত হলো 4 সেক থিটা কস থিটা। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 4 সেক থিটা কস থিটা ইকুয়াল টু 25/4, বা সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সেক থিটা কস থিটা ইকুয়াল টু কত 1, তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু 25/4, বা সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 25/4, 4 একে 4 প্লাস 4 আছে এইদিকে এলে মাইনাস 4, বা সেক থিটা কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এটা ভগ্নাংশে বিয়োগ হচ্ছে লসগু হচ্ছে 4, 25 মাইনাস 4 4 16, বা সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে 16 গেলে 9 আর নিচে 4,
বা সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √9/4, কারণ স্কোয়ার উঠলে এটা বর্গমূল হয়, বা সেক থিটা কস থিটা ইকুয়াল টু 9 বর্গমূল করলে 3 আর 4 বর্গমূল করলে 2। তাহলে আমাকে মান বার করতে বলেছে কার? সেক থিটা কস থিটার মান বার করতে বলেছে। কত বেরোলো? 3/2। 12টা দেখো, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2 থেকে ট্যান থিটার মান নির্ণয় করি। 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2, বা 2 দিয়ে গুণ করছি, 5 দুগুণে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 দুগুণে 8 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9, বা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা প্লাস এই যে এই 10 থেকে 2 বার করে নিয়েছি 8 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9, বা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কমন নিলাম কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9, বা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সূত্রে কি জানি 1 বসলাম ইকুয়াল টু 9, বা 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9, 8 একে 8 একে 8 প্লাস 8কে এইদিকে আনলে -8, বা সাইন স্কোয়ার থিটা 9 থেকে 8 গেলে 1 আর এই 2টা গুণ অবস্থায় আছে ভাগ অবস্থায়, বা সাইন থিটা ইকুয়াল টু √1/2। সুতরাং সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? সাইন থিটা আছে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু √1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, বা সুতরাং সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু বর্গমূল উঠে যাচ্ছে হাফ। আমার তাহলে সাইন স্কোয়ার থিটার মান কত হচ্ছে? হাফ। বা সাইন স্কোয়ার মানে আমরা কি জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ, বা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ মাইনাস 1, মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ, আর কস থিটা ইকুয়াল টু 1/√2। সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস থিটা। সাইন কত? √1/2, আর বাই কস থিটাও কি √1/2, তাহলে √1/2 আর √1/2 কেটে গেল, তাহলে কত হলো 1। তাহলে ট্যান থিটার মান কত বেরোলো? 1। 13 অঙ্কটা দেখো, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করি এবং সেখান থেকে ট্যান থিটার মান হিসাব করে লিখি। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3, বা এটা অঙ্কে দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা কট থিটা আনলাম প্লাস কট স্কোয়ার থিটা, এইটা মন থেকে এনেছি বলে এই -2 ট্যান থিটা কট থিটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে প্লাস মাইনাসে 0 হবে, অথচ অঙ্কের প্রয়োজনে আমার কাজে লাগবে, ইকুয়াল টু 10/3। এটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10 প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু 10/3, বা ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 10/3 প্লাস 2 একে 2, এই মাইনাসটা এইদিকে হলে প্লাস 2, বা ট্যান থিটা কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু লসগু হচ্ছে 3 ভগ্নাংশের যোগ 10 প্লাস 6, বা ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 16/3, বা ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু √16/3, বা ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 16 বর্গমূল 4, 3 বর্গমূল হয় না তাই √3। আবার একইভাবে পড়ছি, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 10/3, এখানে মাইনাস আনলাম এখানে প্লাস আনলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার থিটা, অর্থাৎ ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 1 10/3, বা ট্যান থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 একে 2 প্লাস 2 এইদিকে এলে -2 ভগ্নাংশে বিয়োগ হবে, বা ট্যান থিটা মাইনাস কট থিটা স্কোয়ার ইকুয়াল টু লসগু হচ্ছে 3 10 মাইনাস 6 3 দুগুণে 6, বা ট্যান থিটা কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 10 থেকে 6 গেলে 4 আর নিচে 3, বা ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু √4/3
স্কোয়ার উঠে যে বর্গমূল, বা tan থিটা cot থিটা ইকুয়াল টু 4-এর বর্গমূল হয় 2, আর √3 হয় না, বর্গমূল 3 হয় না বলে √3। তাহলে আমি দুটো পেলাম সমীকরণ, একটা হলো tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 4/√3, আর tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2/√3। cot থিটা কেটে গেল, তাহলে আমার কি বেরোলো 2 tan থিটা ইকুয়াল টু 4 প্লাস 2√3, আর বা tan থিটা ইকুয়াল টু 6 4 2 6/√3, আর এই দুইটা গুণ অবস্থায় 2 দিয়ে 6 কাটলে 3, tan থিটা ইকুয়াল টু 3/√3। আমাকে কি মান বার করতে বলেছিল? tan থিটা প্লাস cot থিটা, তার মান বার করলাম 4/√3, tan থিটা মাইনাস cot থিটার মান বার করতে বলেছিল 2/√3, আর tan থিটার মান বার করতে বলেছিল 3/√3। আমার তিনটে মান বেরিয়ে গেল। এবার 14টা, sec স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 13/12 হলে sec 4 থিটা মাইনাস tan 4 থিটার মান লিখি। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 13/12, এইটা অঙ্কে দেওয়া আছে। আর বার করতে বলেছে এইটা sec 4 থিটা মাইনাস tan 4 থিটা। এটাকে কি করব? sec স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার। তাহলে এটা কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b a মাইনাস b, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা কত বলে দিয়েছে মান? 13/12 ইন্টু, আমরা জানি সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার জায়গায় আমি বসাচ্ছি 1, তাহলে 13/12 ইন্টু 1 ইকুয়াল টু 13/12। আজকের মতো কোষে দেখি 23.3 ব্লগ শেষ হলো। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। পরের দিন আরেকটা পার্ট আনবো 23.3।